হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? তো আজকের ব্লগ ভিডিওটা ছিল রাজশাহী মুক্তমঞ্চে মেলার ভিডিও। তো আজকে বিকালবেলা চলে গেছিলাম বান্ধবী সহ রাজশাহী মুক্তমঞ্চে মেলা দেখতে। তো আজকের মেলাটা ছিল অনেক সুন্দর আর মানুষও ছিল অনেকগুলা। তো বান্ধবী এদিকে ভিডিও করা শুরু করে দিল আর আমি গেছিলাম টিকিট কাটতে। এই দেখো আমার হাতে চলে আসছে টিকিট কিন্তু 20 টাকা করে, একজনের 20 টাকা। তো তারপর আমি চলে গেলাম টিকিট নিয়ে ভিতরে তখন যাই হালকা সন্ধ্যা সন্ধ্যা ভাব। তো লাইটগুলো দিয়েছে, কত সুন্দর লাগছিল, দেখে আমি অবাক হয়ে গেছিলাম। এতদিন তো খালি ফোনে ভিডিও দেখছিলাম, সেদিন সামনাসামনি যেয়ে দেখছি অনেক সুন্দর লাগছিল, চারিদিকে লাইট। মানে একদম ক্রসে দোকানগুলো আছে, বেলুনের, ফুলের, এভরিথিং সব রকমের দোকান ছিল। আর লাইটগুলো তো অসাধারণ ছিল দেখতে, যত রাত হবে তত সুন্দর লাগবে দেখতে লাইটগুলো। তো আমি একটু সকাল সকালে চলে গেছিলাম, কারণ বেশি রাত পর্যন্ত থাকবো না সেই জন্য। আর এদিকে ভাইয়ারটা এগুলো উড়াচ্ছিল বেলুনের মতো, সবাই যে ছবি তুলছে ভিডিও করছে, প্লাস আমি ওখানে ছবি তুলেছি ভিডিও করেছি, অনেক সুন্দর আসছে ছবি ভিডিওগুলো। এদিকে চলে আসছিলো খাবারের দোকান। তারপরে দেখো বাচ্চাগুলো কি সুন্দর মজা করছে, আমিও হাতে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ধরলে তো ফুটে যায়, ধরা যায় না। তারপরে চলে যাচ্ছিলাম সামনে আরও কী কী আছে সেগুলো দেখার জন্য, ছবি তোলার জন্য, ভিডিও করা। এই ছিল ফুলের দোকান, পার হয়ে চলে গেলাম। তারপরে দেখো ব্যাগের দোকান, ব্যাগগুলো অনেক সুন্দর ছিল। তারপরে চলে আসছিলাম প্লাস্টিকের সরঞ্জামে, সেগুলো দেখতেও যেমন সুন্দর, দামও কিন্তু সেই রকম সুন্দরই ছিল, কমও ছিল বেশিও ছিল। তারপরে ছিল ডোরবেলগুলো অনেক সুন্দর লাগছিল। ওগুলো অবশ্য বাজারেও পাওয়া যায়, 100 টাকা পিস। মেলাতে আমি দাম শুনি নাই। তবে দেখো ওয়ালে সাজানোর জন্য জিনিসগুলো অনেক সুন্দর ছিল। আর এদিকে ছিল খেলনা, সাজুগুজুর জিনিসগুলো, লিপস্টিক, টিপ, ক্লিপ সহ বিভিন্ন দামের, 30, 50, 100 থেকে শুরু করে অনেক দামের আছে। চুড়ি ছিল, এদিকে স্টিলের জিনিসগুলো ছিল। আর আমরা মেয়ে মানে তো খালি কসমেটিক্স দেখবো, তাই কসমেটিক্স দেখতে যাচ্ছিলাম, কত সুন্দর। আর এদিকে দেখো ওয়াল সাজানোর জন্য যে জিনিসগুলো ছিল ওগুলো অনেক সুন্দর ছিল, প্লাস ফুল ছিল, সেগুলো দেখছিলাম। আর দেখো কত সুন্দর, আমার মন বসে না শহরে। বাহ, কত সুন্দর একটা বই, অনেক সুন্দর লাগছিল সেগুলো দেখতে। ওই দিকে দেখো নাগরদোলনা, এর আগে অনেকবার ওঠা হয়েছে জন্য এবার মেলাতে যে সেগুলোতে উঠি নাই। এর আগে ফুলতলাতে যে মেলা হয়েছিল সেগুলোতে উঠেছিলাম, সেজন্য উঠি নাই। এদিকে লাভ গোলাপ পুতুলগুলো অনেক সুন্দর ছিল, কসমেটিক্স দেখে শেষই করতে পারছি না, এতগুলা দোকান। দেখো কানের দুলটা অনেক সুন্দর ছিল, কিন্তু একটু ডিসপ্লের জন্য নিতে পারি নাই। আর দেখো এদিকে কানের দুলের কালেকশন কি সুন্দর, ওয়াও, এটা আমার পছন্দ হয়েছিল। মানে কি বলবো, অসাধারণ এক কথায়, কিন্তু নিব সেরকম ছিল না জন্য। ওয়াও, এই কানেরটা পুরো ফিদা হয়ে গেছিলাম, কিন্তু দাম একটু বেশি চাইছিল, তারপরে নিলাম না, কারণ মা যদি বকা দেয়। আর যে কোমরের বিছাটাও সুন্দর ছিল, কানের দুলটার প্রতি আমি ফিদা হয়ে গেছিলাম, চোখই হটাতে পারছিলাম না। আর এদিকে দেখো চুড়ি, মালা, কত সুন্দর সুন্দর জিনিস সব চলে আসছে। আর চুড়ি মানে তো তুমি তো জানোই, এর আগে বলেছিলাম ইমোশন মেয়েদের, আমার তো চুড়ি অনেক ভালো লাগে। তোমাদের কার কার চুড়িগুলো ভালো লাগে পড়তে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে চলে আসলাম একটু ভিডিও করার জন্য। তো ভিডিও করবো, লোকই হটে না, সেজন্য ভিডিও করতে পারছি না ঠিকঠাক মতো। কোন দিকে যাবো, যেই দিকেই যাবো সেই দিকেই লোক। তারপর চেষ্টা করছিলাম যেখানে একটু ফাঁকা জায়গা পাবো সেখানেই ভিডিও করব। সত্যি বলতে মেলাটা আমার খুবই ভালো লেগেছে, এর আগে এরকম মেলা হয়েছিল কিন্তু এত সুন্দর করে সাজাইনি। এদিকে আমি চাচ্ছিলাম রিলস ভিডিও করার জন্য, ইউটিউবে ছাড়াবো। তো রিলস ভিডিও করছি, মানুষ চারিদিকে, মানুষ, একটা ফাঁকা জায়গাও পাচ্ছি না, তার মধ্যেও করলাম। এদিকে দেখো টাওয়ারটা কি সুন্দর সাজাইছে। এদিকে আমি আমার বান্ধবী ভিডিও করতে লাগলাম, ছবি তুলতে লাগলাম। সন্ধ্যা হয়ে যাচ্ছিল, টেনশন হচ্ছিল কখন বাসায় যাবো, বাসায় গেলে তো মা বকা দিবে, এত সন্ধ্যা হয়ে গেছে, একা একা গেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবা। বাই বাই বন্ধু।